অনুগ্রহপূর্বক আমার বউ এই ভিডিওটা দেখবেন না। ভাই কথা কি 100 টাকা বুঝছেন, কালকে আইলে শুক্রবার তো শুক্রবার অনেক ভিড় থাকে ভাই। ওই ভিড়ের মধ্যে ভিড় ঠেললে 100 টাকা দুইটা টিকিট কিনা হ্যাঁ গো হাতে দিবেন, হ্যাঁ সিরা ফালাই দিবেন। এই পরিশ্রমের কি দরকার ভাই? আর হ্যাঁ করে এন একটা সুন্দর একটা টপিক আছে কি জানেননি, হ্যাঁ করে 23,000 টাকা দিয়ে রাখছে টিকিট ছিড়ার লাগা, মানে মানুষের পরিশ্রম ছিড়ার লাগে হ্যাঁ করে 23,000 টাকা দিয়ে রাখছে। আচ্ছা স্টলগুলো ওয়ার্ল্ড কার, জরিনা ফ্যাশন, এলটেসটা প্রথম শুনলাম। ব্রাদার এটা জরিনা না, এটা জারিন ফ্যাশন। মানে যাই হোক নামটা একই। আচ্ছা এটা মানে গুলিস্তান একটা জিনিস যেটা মানে অন্তত হাসিনার আমলে দেখি নাই, সেটা হইলো ওই যে কারি যিনি আমাদের বাংলাদেশ থেকে প্রথম স্থান অধিকার করেছিলেন, তুরস্ক থেকে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল। আমাদের বাংলাদেশ থেকে অর্জিত সকল মেডেল, সকল শিল্পকলা এখানে কিন্তু আপনার স্থাপন করা আছে। এটা একটা আসলেই উনিবাদে এটা এটা আমি ধন্যবাদ জানাতে চাই। এটা কে এটা মেক করছে, কে যারা মেক করছে তাদেরকে আসলেই ধন্যবাদ জানানো, ধন্যবাদের একটা সেও রাখে। স্কুটি আছে গিফটে, আর ফ্রি গিফটের লেখা, কোনো কারণে মেবি বা কেনাকাটা করলে ফ্রি গিফট আছে এদিক থেকে। তা এরকম স্পন্সার প্রত্যেকটা দোকানে থাকলে মোটামুটি ভালো লাগে, আর স্পন্সারগুলো সুন্দর স্পন্সার। কেমন ভাই বেচা কিনা কেমন? বেচা কিনে আছে আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু এখন শেষ পর্যায়ে কাস্টমার অনেক রাফ বিহেভ করে আমাদের সাথে, খুব খারাপ ব্যবহার। এমনকি এখানে সিকিউরিটি খুবই বাজে সিকিউরিটি কোনো ম্যানেজমেন্ট নেই এখানে, তাদের খুবই বাজে সিকিউরিটি করছে। মেলার অবস্থা খুবই খারাপ। আজকে সকালেও একটা মারামারি হইয়া প্রায় 10-12 জন আহত হয়েছে, মানে খুবই বাজে অবস্থা ভাই মেলা। অপোজিটে কিছু স্টল আছে, ওগুলো আমরা এখন দেখে নিব কি কি আছে কি কি নাই। এটার মধ্যে কি কি আছে? ফার্নিচার আর ইলেকট্রিক আইটেম। ও আচ্ছা, বিম্বার আছে, খায় মরে যেতে পারেন। ছোট সংসারের জন্য কিছু একটা লয়ে নাও। আমার সংসারই ছোট, ভাই সামনে গভর্নমেন্ট দিন কাটা এসি গিফট করবেন একটা করে। আমি জানতে পারলাম যে এই প্যাগাসিস নামে একটা বাইকও আছে বাংলাদেশে। অ্যাজ এ মোটর ব্লগার এটা আমার জানার অধিকার আছে। একটা ব্লগ বানিয়ে ফেলেছি, ইনশাআল্লাহ এটা পেয়ে যাবেন খুব শীঘ্রই। সামনে যে বাইক চালাই সুন্দর লাগে। তুই কি পাঠে ইলেকট্রিক না প্রাইস রেট করা? প্রাইস 250, 1250। বাণিজ্য মেলার মধ্যে যে কি পরিমাণ ঝামেলা হয় এটা দোকানদারের সাথে কথা বলে কিন্তু জানা যায়। আসলে আমরা যা ভাবি কিন্তু তা না, যা চোখে দেখি তা না। আমরা তো একদিনের জন্য আসি। এখন যদি একটা গ্রাহকের লগে এরকম ঝামেলা হয়, ঠিক আছে, তাহলে এটা দায়ভারটা কে নিব? এখানকার আমি যেটা শুনলাম, দোকানদার যেটা বললো, আমি আদৌ জানি না কতটুকু সত্যতা। যদি ম্যানেজমেন্ট খারাপ হয় তাহলে আসলে বাণিজ্য মেলার যে রেপুটেশন এটা নষ্ট হইব। আর যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এটা আপনার ঢাকা কেন্দ্রিক না শুধু, এটা পুরো বাংলাদেশ এবং কি বাহিরের থেকেও কিন্তু এখানে বিগিনার আছে, তো ফরেনার আছে যারা আসে। তো আমি মনে করি যে এখানকার সিকিউরিটিটা আরও উন্নত করা হোক, আপডেট করা হোক, বাড়ানো হোক। যদি তাদের লোক প্রয়োজন পড়ে লোক বাড়াক, কারণ এটা আন্তর্জাতিক একটা মহল, এখানে প্রপারলি কাজ করতে হবে, কোনো কমতি রাখলে চলবে না। তো এটা নিয়ে একটু কাজ করুক, সিকিউরিটি নিয়ে একটু কাজ করুক, তাহলে আমি আশাবাদী যে ভালো কিছু হবে। দেখা যাক আরও দোকানপাট বাড়াইতে হবে ভাই। যে দোকান আছে এটা তো আপাতত আমরা ফার্স্ট টাইম যখন আসছিলাম ওই তুলনায় তো তখন কাজ চলে নাই, এরকম দোকানপাটের কাজ চলে নাই বা সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট করা হয়নি। তখনও মোটামুটি এইরকম দোকানই দেখছি। তো এখন কাজ করার পরে 3 বছর পরেও কেন এরকম থাকবে? দোকানগুলো বাড়াইতে হইব, পাশাপাশি সেল আপডেট করতে হইব। আর মানুষকেও আমি আহ্বান জানাই, যেহেতু এটা বাণিজ্যিক মেলা, আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, তো এখানে অনেক সেল হয়।
আর এখানে অনেক দোকানদার আসে যারা এখান থেকে বেনিফিট নিয়ে যায়, অনেক ক্রেতা আসে যারা বেনিফিট নিয়ে যায়। তো লাস্টের দিনগুলোতে একটু অফার থাকে, যেমন আজকে 30 তারিখ 31 তারিখে শেষ, তো এই 2-1টা দিন আপনার অফার থাকে। তো অফারের সময় আসলে আমি আশাবাদী যে কিছু কমে পাইবেন। তো তারপরে সবাই আসেন না, এসে দেখেন, সব ঘুরেন।